আমরা মানুষরা বড্ড স্বার্থপর। কারণ দেখুন, আমরা কখনোই দুঃখ না পেলে, কোনো কষ্ট না থাকলে ভগবানকে স্মরণই করি না, এবং যখনই কিছু দরকার হয় তখনই ভগবানের কাছে চাইতেই থাকি। আজ এটা দিন, কাল ওটা দিন, কাল এটা করব, কাল ওটা করব। কিন্তু একজন অসুর হয়ে তার কামনা সবচেয়ে শ্রেষ্ঠ, কারণ সে কিছুই চায়নি, শুধু ভগবানের স্মৃতি চেয়েছে, আর কিছুই নয়। সে চাইলে অনেক কিছু চাইতে পারত, কিন্তু তার চাওয়ার কিছুই নেই। আমরা মানুষরা কি পারি না একটু নিষ্কাম হয়ে ভগবানের স্মরণ করতে? তাহলে চলুন আজ আমরা সেই অসুরেরই এক করুণ বধের আলোচনা নিয়ে এই পাঠটি শুরু করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের দ্বাদশ অধ্যায়, বৃত্রাসুর বধ। শ্রী শুকদেব বললেন, হে রাজন, বৃত্রাসুর মনে মনে রণক্ষেত্রে প্রাণত্যাগ করা শ্লাঘনীয় মনে করল, কারণ তার বিবেচনায় ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করলে ইন্দ্রত্ব অর্থাৎ স্বর্গপ্রাপ্তি হবে। কিন্তু তার থেকে অনেক বেশি কাম্য হল ভগবৎ প্রাপ্তি। সেই জন্য প্রলয়কালীন জলরাশির মধ্যে কৈটব অসুর ভগবান বিষ্ণুকে প্রহার করার জন্য যেভাবে বেগে ধাবিত হচ্ছিল, সেইভাবেই বৃত্রাসুরও ত্রিশূল হাতে নিয়ে দেবরাজ ইন্দ্রের দিকে ধাবিত হল। বীর বৃত্রাসুর যুগান্তকালীন অগ্নির মতো ভীষণ শিখা সম্পন্ন তীক্ষ্ণাগ্র ত্রিশূলকে বেগে ঘূর্ণিত করে ইন্দ্রের দিকে নিক্ষেপ করল এবং ক্রুদ্ধ হয়ে গর্জন করে বলল, ওরে পাপিষ্ট, এইবার আর তুই বাঁচবি না। দুর্ধর্ষ সেই ভয়ঙ্কর ত্রিশূল গ্রহ ও উল্কার মতো চক্রবৎ ঘুরতে ঘুরতে আকাশপথে ধেয়ে আসছে। দেখে ইন্দ্র কিছুমাত্র অধীরতার প্রদর্শন করলেন না। শত পর্বযুক্ত বজ্র দ্বারা সেই ত্রিশূলের সাথে সর্পরাজ বাসুকীর শরীরের মতো বৃত্রাসুরের বিশাল একটি বাহু তিনি ছিন্ন করে দিলেন। একটি বাহু ছিন্ন হওয়াতে বৃত্রাসুর ক্রোধে জ্বলে উঠল এবং বজ্রহস্ত্র ইন্দ্রের সামনে গিয়ে পরিখ দিয়ে তার হনুদেশে মহাবেগে আঘাত হানল। তার ফলে ইন্দ্রের হাত থেকে বজ্র পড়ে গেল। বৃত্রাসুরের এই মহা অদ্ভুত কর্ম দেখে দেবতা, অসুর, চারণ, সিদ্ধগণ প্রমুখ সকলে প্রশংসা করতে লাগলেন। কিন্তু ইন্দ্রের বিপদ দেখে তারাই আবার সকলে হায় হায় করে বিলাপ করতে লাগলেন। হে পরীক্ষিত, ইন্দ্রের হস্তচ্যুত বজ্র বৃত্রাসুরের সামনেই পড়েছিল। ইন্দ্র লজ্জিত হয়ে সেই বজ্র আবার তুলে নিতে কুণ্ঠাবোধ করেছিলেন। তাই দেখে বৃত্রাসুর বলল, ওরে ইন্দ্র, বজ্র তুলে নিয়ে নিজের শত্রুকে বধ কর, এখন বিষাদের সময় নয়। সর্বজ্ঞ সনাতন আদিপুরুষ ভগবানই এই জগতের সৃষ্টি, স্থিতি ও লয়ের কর্তা। তিনি ছাড়া দেহাভিমানী যুদ্ধাবিলাসী অস্ত্রধারীদের মধ্যে কারোরই সর্বদা বিজয় প্রাপ্তি ঘটে না। এরা কখনো হারে, কখনো জেতে। এইসব লোকপাল সহ সমস্ত লোকসমূহ যার অধীন হওয়াতে জালবদ্ধ পক্ষীকুলের মতো অবশ হয়ে চেষ্টা করতে থাকে, সেই কালই জয়, পরাজয় প্রভৃতির কারণ। সেই কালই মানুষের মনোবল, ইন্দ্রিয়বল, দেহবল, প্রাণ, জীবন আর মৃত্যুরূপে বিরাজমান। মানুষ তা বুঝতে না পেরে জড়দেহকেই জয়, পরাজয় ইত্যাদির কারণ বলে মনে করে। ইন্দ্র দারুণ নির্মিত পুতুল আর যান্ত্রিক হরিণ তার সূত্রধরের অধীন,
তেমনি জীবজগতের সমস্ত প্রাণী কালস্বরূপ ভগবানের অধীন। ভগবত কৃপা ছাড়া পুরুষ, প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকারত্ব, পঞ্চভূত, ইন্দ্রিয় ও অন্তঃকরণ চতুষ্টয়, এরা কেউই জগতের সৃষ্টি প্রভৃতি কোনো কিছুই করতে সমর্থ নয়। ভগবানই সর্বনিয়ন্তা। এই কথা যারা জানে না তারা পরাধীন জীবকেই স্বাধীন এবং কর্তা ভোক্তা বলে মনে করে থাকে। আসলে তো স্বয়ং ভগবানই প্রাণীগণের দ্বারা প্রাণীগণকে সৃষ্টি করেন, আবার তাদের দিয়েই তাদের সংহার করেন। যেমন ইচ্ছা না থাকলেও নির্ধারিত সময়ে জীবের মৃত্যু, অপযশ ইত্যাদি আপনিই আসে, তেমনি সময় অনুকূল হচ্ছে জীবের ইচ্ছা অনিচ্ছার অপেক্ষা না রেখে আয়ু, অর্থ, যশ, ঐশ্বর্য ইত্যাদি কাম্য বস্তু লাভ হয়ে থাকে। তাই যশ, অপযশ, জয়, পরাজয়, সুখ দুঃখ, জীবন, মৃত্যু এইসবের কোনো কিছুরই ইচ্ছা অনিচ্ছা না রেখে সব রকম পরিস্থিতিতে সমভাবাপন্ন হয়ে থাকা উচিত। হর্ষ সুখের বশীভূত হওয়া উচিত নয়। শত, রজ, তম এই তিনটি গুণ প্রত্যেকেরই স্বরূপ, আত্মার নয়। সুতরাং যে পুরুষ আত্মাকে এই গুণত্রয়ের সাক্ষীরূপে জানেন তিনি আর এই সব গুণ দোষে লিপ্ত হন না। হে দেবরাজ ইন্দ্র, আমাকেও তো দেখেছ, তুমি আমার হাত এবং শস্ত্র ছিন্ন করে আমাকে প্রায় পরাজিত করেছ। তবুও আমি তোমার প্রাণ সংহার করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এই যুদ্ধটা কি? এ এক রকমের জুয়া খেলা। এই খেলায় পরস্পরের প্রাণীপণ। বানগুলি হচ্ছে পাশা, হাতি, ঘোড়া এসব হলো গুটি। এই জুয়া খেলায় কার জয় হবে কার হার তা আগে থেকে জানা যায় না। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, বৃত্রাসুরের এই সত্য এবং নিষ্কপট কথা শুনে ইন্দ্র তার প্রশংসা করলেন এবং নিজের বজ্র উঠিয়ে হাতে নিলেন এবং বিস্ময় শূন্য হয়ে হাসতে হাসতে তাকে বললেন। দেবরাজ ইন্দ্র বললেন, হে দানবরাজ, তুমি সত্যি সত্যি সিদ্ধি লাভ করেছ। তারই জন্য তোমার ধৈর্য, নিশ্চয়াত্মিকা বুদ্ধি এবং ভগবত ভাব এত সুদৃঢ়। তুমি সমস্ত প্রাণীগণের সুদৃঢ় আত্মস্বরূপ জগদীশ্বরের প্রতি অন্যান্য ভক্তি লাভ করেছ। তুমি অবশ্যই জনমোহিনী বৈষ্ণবী মায়াকে অতিক্রম করেছ। তাই তো তুমি আসরিক ভাব পরিত্যাগ করে মহাপুরুষ ভাব প্রাপ্ত হয়েছ। এও অবশ্যই অত্যাশ্চর্য ব্যাপার যে তুমি রজগুণী প্রকৃতি সম্পন্ন হওয়া সত্ত্বেও বিশুদ্ধ সত্যস্বরূপ ভগবান বসুদেবের দৃঢ়মতি লাভ করেছ। পরম কল্যাণময় প্রভু ভগবান শ্রীহরির চরণে যে প্রেমময় ভক্তিভাব রক্ষা করে তার কাছে স্বর্গাদি ক্রুদ্ধ ভোগে আর কি প্রয়োজন থাকতে পারে? অমৃত সমুদ্রে যে বিহার করেছে তার কাছে ছোট ছোট ডোবার জলের আর কি প্রয়োজন থাকতে পারে? শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইভাবে যোদ্ধাদের মধ্যে প্রধান ও মহাবলশালী দেবরাজ ইন্দ্র ও বৃত্রাসুর ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে করতে পরস্পর যুদ্ধে প্রবৃত্ত হলেন। হে রাজন, শত্রু মর্দন বৃত্র বা হাত দিয়ে লোহার তৈরি কৃষ্ণবর্ণ এক ভয়ানক পরিঘ উঠিয়ে তাকে শূন্যে ঘূর্ণিত করে ইন্দ্রের উদ্দেশ্যে নিক্ষেপ করল। কিন্তু দেবরাজেন্দ্র বৃত্রের সেই পরিঘ এবং হাতির শুণ্ডের মতো বিশাল তার অবশিষ্ট হাতখানি নিজের শতপর্ব বিশিষ্ট বজ্রের দ্বারা একসঙ্গেই কেটে ফেলল।
দুটি হাতি মূল দেশ থেকে ছিন্ন হয়ে যাওয়াতে বৃত্রাসুরের দুই কাঁধ থেকে রক্তস্রাব হতে লাগলো। ইন্দ্রের বজ্রাঘাতে ছিন্নপক্ষ পর্বত যেমন আকাশ থেকে মাটিতে পড়ে শোভা পায়, বৃত্রাসুরও সেই রকম শোভা পেতে লাগলো। এরপর নিজের হনুদেশ অর্থাৎ গণ্ডের নিম্নভাগ মাটিতে পেতে এবং উপরিভাগ আকাশে স্থাপন করে দীর্ঘকায় বৃত্রাসুর আকাশের মতো গভীর মুখ ও সাপের মতো লকলকে জিহ্বা, মৃত্যুতুল্য করাল দন্তপ্রকৃতি দ্বারা যেন ত্রিভুবন চর্বণ করতে লাগলো। বিশাল পদভারে মেদিনী কম্পিত করে পাহাড় পর্বত সঞ্চালিত করে ইন্দ্রের সামনে এসে ইন্দ্রের বাহন ঐরাবতের সাথে ইন্দ্রকে এমনভাবে গ্রাস করল যেন এক মহাবলবান পরাক্রমী অজগর বিশাল হাতিকে গ্রাস করল। মহর্ষিগণ ও প্রজাপতিগণ সহ দেবতাগণ দেবরাজ ইন্দ্রকে বৃত্র কর্তৃক নির্ঘিগ্ন দেখে ভয় ও নির্বেদে বিবর্ণ হয়ে গেলেন এবং হায় হায় কি অনর্থই না ঘটেছে বলে বিলাপ করতে লাগলেন। দেবরাজ ইন্দ্র অশ্বশ্রেষ্ঠ বৃত্র কর্তৃক গ্রস্ত এবং তার পেটের মধ্যে গেলে বর্মরূপ নারায়ণ কবচ যোগবল ও ভগবত প্রযুক্ত মায়াবলে সুরক্ষিত থাকাতে তার মৃত্যু হল না। তার বজ্র দিয়ে তিনি বৃত্রাসুরের কুক্ষে বিদীর্ণ করে বেরিয়ে এলেন এবং তীব্র বেগে পর্বত শৃঙ্গের মতো শত্রুর উন্নত মস্তক বলপূর্বক ছেদন করলেন। সূর্য প্রভৃতি গ্রহদের উত্তরায়ণ দক্ষিণায়ন রূপ গতিসম্পন্ন হতে যে সময় লাগে, অর্থাৎ 1 বৎসরে বৃত্রাবধের যোগ সমাগত হলে ইন্দ্রের অতি অব্যর্থ বজ্র চারিদিক থেকে ঘুরে ঘুরে বৃত্রাসুরের গলদেশ সব দিক থেকে ছেদন করে মাটিতে ফেলে দিল। তখনই আকাশে ধুন্ধুবি বেজে উঠল। মহর্ষিদের সাথে গন্ধর্ব সিদ্ধ প্রমুখ সকলে বৃত্রহন্তার বীরত্ব প্রকাশক মন্ত্র দ্বারা ইন্দ্রের স্তব করতে করতে সানন্দে পুষ্পবৃষ্টি তৈরি করতে লাগলেন। হে শত্রু দমন পরীক্ষিত, তখনই বৃত্রাসুরের শরীর থেকে তার আত্মজ্যোতি বিনির্গত হয়ে ইন্দ্রাদি সমস্ত দেবতাদের চোখের সামনেই সর্বলোকাতীত ভগবান স্বরূপে লীন হয়ে গেল। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধের বৃত্রাসুর বধ নামক 12 অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো আপনাদের ভিডিওটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটিকে পারলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের ধর্ম আরও এগিয়ে যায়। তাহলে চলুন আমরা সকলে মিলে ভগবানকে স্মরণ করি এবং নিষ্কাম ভক্তি করি। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে আবার সামনের ভিডিওতে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন। নমস্কার। রাধে রাধে।